নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। করব আজকে জল খাবারে এই যে মেথি শাকের পরোটা। এমনিতে আমি বিভিন্ন ধরনের পরোটা করে থাকি, কখনো ওই পেঁয়াজ দিয়ে পরোটা করি, কখনো পালং শাকের পরোটা করি। আজকের এই ফ্রিজে মেথি শাক আছে, তাই মেথি শাকের পরোটা করে বাবা মাকে খাওয়াবো। আপনারা লাস্ট ব্লগে অনেকে লিখেছেন মমিতা বাবা মা কি চলে গেছে? না না, বাবা মা আমেরিকা থেকে যায়নি, এখনও আমেরিকায় রয়েছেন, গেছে বোনের বাড়িতে। তারই মাঝে মহালয়াটা হলো বলে মহালয়ার ব্লগটা আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম। আর সেই মহালয়ার ব্লগে তাপসী চৌধুরী, যিনি জামশেদপুর থেকে আমাদের ব্লগ দেখেন, ওই যে বলেছিলাম না, সম্ভবত ওনার বোনের সাথেই দেখা হয়েছিল মহালয়ার দিনে। কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত বলুন আর যাই বলুন, আর নামটাই মনে রাখতে ভুলে গেছি, হয়তো উনি ভুলেও ছিলেন। আপনার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো জানেন। সকলের সাথে এইভাবে পরিচয় হয়ে বেশ ভালো লাগে। ব্যাস, এই গরম গরম ধোঁয়া ওঠা পরোটা আমার হয়ে গেছে, একে একে দিয়ে দেবো। কিন্তু সবাই তো আর টেবিলে এসে বসেনি, ওই ক্যাসারোলে রেখে দিই, যখন সবাই বসে গরম গরম করে দুটো দুটো করে নিতে থাকে। তবে আজ আমাদের দুবেলায় নেমন্তন্ন বাড়ি আছে, তাই যেন হেঁসেল থেকে আমার আর মায়ের ছুটি। এই যে জল খাবার খেয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। যদিও আমাদের তাড়াতাড়ি হয় কোথায়, একটা দুটো বাজেই বাজে। তবে যেটা আপনাদের সকলকে দেখানো হয়নি, মা না এইবারে দেশ থেকে অনেক চানাচুর নিয়ে এসেছে। কারণ প্রথমেই তো বোনের কাছে ছিল, তাই বেশি মিষ্টি টিষ্টি আনতে পারেনি, তাড়াতাড়ি তো খারাপ হয়ে যাবে। তবে এই চানাচুরগুলো তো প্যাকেটে সব থেকে যায়। দেখুন, মুখরোচক চানাচুর, টক ঝাল মিষ্টি। আর এই যে তৃপ্তি চানাচুর, বিশেষ করে যখন দেশে যাই এই চানাচুরগুলো দিয়ে মুড়ি মেখে খেতে কি যে ভালো লাগে। তাই জন্য মাকে বলেছি, আর যাই হোক চানাচুর কিন্তু তুমি এনোই এনো। আস্তে আস্তে করে এবার বেরিয়ে পড়বো, সময় নষ্ট আর করবো না। ঘর কি অগোছালো হয়ে থাকে জানেন, বিশেষ করে এই মিঠির টেবিলে হাজার ঘন্টা স্কুলের পেপার, কত কিছু এদিক ওদিক ছড়িয়ে থাকে। একটা সুন্দর ফাইল কিনেছি অ্যামাজন থেকে জানেন, বলেছি সব কাগজপত্রগুলো ভালো করে এবার গুছিয়ে রেখে দেবো, তাহলে আর খুঁজতে অসুবিধা হবে না। When the daily papers and the necessary documents are very difficult to manage periodically, here is an amazing 13 pockets with straw expanding file folder with completely BPA free with bright removable colored labels. The tabs are clear and easy to read, allowing you to find them at a glance. The colored labels include pre-printed month labels as well as blank labels, further assisting with your classifications and identifications needs. And the best part is the cover is very flexible with 2 elastic bands ensure that the folder closes securely no matter how many files are inside. This eco-friendly folder is available in 6 colors: mini green, UN blue, sky blue, grass green, lavender purple, strawberry pink and wheat yellow. This folder is so useful for daily use, organizing from school papers to office documents. Different colors bring different good moods to life. Little things make life simpler. You can grab this file with 20% off discount code, and all the details has been given in the description box. ভালো লাগছে, গাড়িটা বেশ জমজমাট, সারা রাস্তা কথা বলতে বলতে সময়টা চলে যাচ্ছে। কত ধরনের ডিসকাশন, কিছু রাগ হলে এখন ঘরে চিৎকার করছে, বাবা মা কন্ট্রোল করে দিচ্ছে। কারণ একটা জায়গায় বেরোতে বেরোতে এত কাজ হয়ে যায়, তাও তো মা মিমোকে তুলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে টেবিল পরিষ্কার করে দিচ্ছে, বাসন দিয়ে দিচ্ছে, কত বড় হেল্প। ভালো লাগছে, সবে তো স্টার্ট করেছি, কিন্তু মা আস্তে আস্তে সব বন্ধুরা ডেকেছে, নেমন্তন্ন করেছে, বা একটু সময় কাটানোর জন্য যাচ্ছে, ভালো লাগছে। ওখানে যাবো, কতটা ভিডিও করতে পারবো ঠিক জানি না, কারণ মিমোর আজকে ফার্স্ট টাইম ওকে লাঞ্চ না করেই বেরোচ্ছি, কারণ ওকে লাঞ্চ করাতে গেলে এক্সট্রিম লেট হয়ে যেত। কালকে রাত্রিবেলা 12টায় এসেছি, না 12টায় কোটায় গো, 12:30 একটাই এসেছি। তারপরে সকালবেলা উঠে বেরোবো, সেটা আর পাচ্ছিলাম না, তাই জন্য হচ্ছে যে নিজেরাই হচ্ছে যে ঘুম থেকে উঠে কমফোর্টেবল তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে যতটা সম্ভব তাড়াতাড়ি করেছি। আর ওই পাশে অনিন্দ বাবাকে দেখাচ্ছে যে কত স্পিডে গাড়ি যায়, ভেতরে তো বোঝা যায় না কত স্পিডে গাড়ি যায়। সবাই দেখো, বাবাকে তাই দেখাচ্ছে সামনে। তুমি শাড়িটা পরে পেছনে গেলে কি করে গো? কেন আমার আস্তে আস্তে তুমি ঢুকে পড়েছো পেছনে দিয়ে? মা ঢুকে যায় আমার তাড়াতাড়ি, যাতে আমি এখানে বসে পড়তে পারি। হ্যাঁ, শাড়ি পরে ঢুকে গেছে, আমি ওটাই ভাবছি শুধু। তুমি এখনো পর্যন্ত একটু অ্যাক্টিভ আছো, অ্যাক্টিভ থাকাটাও দরকার। বাবা তুমি এই পাশটা প্রথম যাচ্ছ? আচ্ছা তাই? হ্যাঁ, এটা হাই নাকি?
নর্থ ক্যারোলাইনা, এটা না, এটা সাউথ ক্যারোলাইনা অ্যাকচুয়ালি, এটা আরেকটা স্টেট। হ্যাঁ, কোথায় তোমার হাওয়া লাগছে? ওই বাঁ দিকে দেখো, তোমার বাঁ হাতের কাছে নিচে ওইখানে এসিটা বন্ধ করে দাও। দায়িত্ব আমার ছিল। বাবা স্পিড বুঝতে পারছে? কত স্পিড এটা? এখন ওই 70-80 গাড়ি চালায়, বুঝতে পারবে না। স্পিড লিমিট 55, তোমাকে কমাতে হবে, তারপরে পুলিশ থাকবে। আমেরিকায় তো জানেন, যখন এই হাইওয়ের উপর দিয়ে গাড়ি যায়, মানে বলতে পারেন 70-80, কেউ 90তেও গাড়ি চালায় ফাঁকা রাস্তা পেয়ে। আবার ওই যে ঘুপটি মেরে বলুন আর চুপটি মেরে বলুন, পুলিশগুলো কিন্তু লুকিয়ে থাকে ঝোপঝাড়ি পেছনে। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, হাসি লাগলো, এটা কিন্তু সত্যি কথা। পুলিশগুলো কি করে জানেন? গাড়ির মধ্যে বসে ওই উপরে লাইট টাইট যা থাকে সব বন্ধ করে চুপ করে বসে থাকবে। ব্যাস, যিনি একদম স্পিডে গাড়ি চালাবেন, ওই র্যাডার দিয়ে ঝপ করে ঘাপটি মেরে ঘাটটা যেরকম মুটকে ধরে বলে না, ঠিক সেরকমই পেছন থেকে ধাওয়া করতে থাকে। সেই জিনিসগুলোই বাবাকে অনিন্দ বোঝাতে বোঝাতে যাচ্ছে। মা বাবার সাথে একটু বেরোচ্ছি, ভালো লাগছে জানেন। যতই হোক, বড় গাড়িটা কিনে যেন মনে হয় 16 কলায় পূর্ণ। এই যে শেষ বছর শ্বশুর শাশুড়িও বসে গেলেন, এইবারে বাবা মাও বসছেন। চলে এসেছি, খাওয়া দাওয়া করে টোরে একটু বসে বসে ওই আর কি সকলের সাথে একটু গল্প টল্প করছি। ওই যে আমার ছোট্ট গোপালকে টেবিলের উপরে বসিয়ে দিয়েছে। এখন তো সে হামাগুড়ি দিচ্ছে, তাকে কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না। তবে বাবা মায়ের খুব ভালো লাগছে। ইউএসএ মানে এটা খুব ভালো, সব বাঙালি মিলে ভালো আছে, এই খুবই ভালো। এরা মানে সবার সঙ্গে সবাই কথা বলছে, দেখো মানে আনন্দিত। সবার সাথে কথা বলছি, এটাই অনেক। বুঝতে পারছি বাবার কোলে আছি, কিন্তু ভালোই লাগছে মনে হয় কোলটা, বুঝেছো? যখন থেকে এসেছি বাবা মায়ের একটাই কথা, এত বাঙালি এক জায়গায় থাকে। সত্যি তাই, এক জায়গায় এত বাঙালিরা আছে, একটা পলকে তো মনে হয় মাঝে মাঝে দেশেই আছি। কারণ যতই হোক, পুজো আর্চা যে কোনো আচার অনুষ্ঠানে আমরা মোটামুটি একসাথে দেখা করার একটা সুযোগও পাই। এদিকে মা নুপুরে মাকে পেয়ে বেশ গল্প জুটিয়ে দিয়েছে। হয় না, নিজের বয়সী একটু কথা বলেও তো আরাম। কি খবর, অনেকদিন বাদে তোমাকে দেখছি। আরে কি কি করছো ভাই, এমন আশ্চর্য ব্যাপার। সেদিন তুমি করলে আমার পাড়ার লোক সব জেনে গেল যে আমি আমেরিকায় ঘুরতে এসেছি। আজকে আবার সেই আমাকে নিয়ে তুমি পরিচয় করে দিচ্ছ, তাই তো ফ্যান্টাস্টিক। আজকে কি নিয়ে টপিক তোমার? চারিদিকে বলো তো, কি কার বাড়ি এলাম, কি করছি? আমি তো ঘটনা জানি না, মেয়ে বললো আমি চলে এলাম। বলে তো আমাকে একটু ঘটনাটা কিভাবে। হ্যাঁ দেখো, এই যে পাশে আমি সময় কাটানোর জন্য গল্প করে যাচ্ছি, হ্যাঁ অনুষ্ঠানে সময় কাটাচ্ছি, আমার নিজের জীবনের দুঃখের কথাই বলে যাচ্ছি, আনন্দ পাচ্ছি। আর কি, তুমি চালিয়ে যাও। চালিয়ে যাও তুমি। না কাকু খুব ভালো কথা বলে, আর আমার ব্লগের মাধ্যমে যে সবাই জানতে পেরেছে আপনি আমেরিকায় এসেছেন, এখন তো ব্লগ করা সার্থক। সেই তো কিছুই না, সামান্য টাইম পাস করি। না আমি তো মানে আমার জন্য যে একটা প্রচার হচ্ছে, এটা মনে হচ্ছে ম্যাসেজ জীবনে বোধহয় এত প্রচার হয়নি। এইভাবে যে হচ্ছে আমার ভিডিওটা, আমার দারুণ সৌভাগ্য। না আপনারা বড়, আপনাদের আশীর্বাদটাই বড় জিনিস। আপনাকে যে এই সামান্যটুকু দিয়ে আপনাকে আনন্দ দিতে পারছি, আর কি দেবো এখানে, আর বলুন। আর কিছু না, আমরা যে এসছি এখানে একে অপরের সঙ্গে অপরিচিত ছিলাম, আজকে পরিচিত হয়ে গেছি। দীর্ঘদিন ধরে আমাদের যে একটা মানে দেখার আকাঙ্ক্ষা ছিল, সেটা যেন ফুটে উঠে, হ্যাঁ আনন্দময় জীবন হয়ে ওঠে। বিরাট একটা যেন অন্ধকার থেকে আমি আলোর দিকে ছুটে এলাম। ভালো লাগছে এখানে। আমার তো খুবই ভালো লাগছে, যেমন খাওয়া দাওয়া সব কিছুতে আমি একেবারে কি বলবো, মানে একেবারে রসাস্বাদনে ডুবে আছি। আপনার মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, তাই বললাম কাকুর তো কথা নেই, বলো না, কাকু তো খুব খুশি পায়। কাকুর কাছে একটু আসি, ভালো কাকু। তোমাদের একটু কথা নিয়ে নিই। মায়ের সাথে নুপুরের মা কাকিমা কখন থেকে কথা বলছে। হ্যাঁ, কাকিমার নাম্বার নিচ্ছি, কাকিমা আমাকে অনেকবার বলেছে, আমি ভুলে গেছি, এইবার নেবই। হ্যাঁ আসো, আর সেলফি তো তুলবই। তাহলে দাঁড়াও, তোমাদেরকে এই পাশ থেকে ভালো করে নিই। খাওয়া দাওয়া গল্প টল্প করে অবশেষে বাড়ি ফেরার পালা। মা বলল, চল বাড়িতে বাচ্চাগুলো জামা টামা চেঞ্জ করে আবার তো বেরোতে হবে, যাবো একটু সৌমির বাড়ি। তার মধ্যেই দুজনের একটু ফটো তুলে দিলাম। ওই যে কিছু মূল্যবান স্মৃতি সবসময় যে রয়ে যাবে।
বাইরেটা কি সুন্দর ঝাঁ চকচকে রোদ্দুর। মা বাবাকে বলছি তোমরা একটু দাঁড়াও, কয়েকটা ভালো ফটো তুলে নিই। এই স্মৃতিগুলো সব সময় রয়ে যাবে। খুব ভালো লাগলো, এত সুন্দর জায়গা, এত সুন্দর টুটুর একজন বন্ধুর মেয়ের এমনি পার্টি দিল আমাদের কমিউনিটির হলের মধ্যে। এত লোক পার্টি করলো, একটা ফরেনাররা বেশি থাকে যা দেখলাম। খুব সুন্দর খাওয়া দাওয়া, সারাদিন রেস্ট করলাম, কালকে রেস্ট করলাম, আজকে আবার বিকেলে একটা পার্টি আছে। দুজনেরই খুব ভালো লেগেছে, দুজনেই একসাথে এই জন্য বলে যাচ্ছে কি কথা বলার সময় পাচ্ছে না এই টাইমের মধ্যে। এইটুকু প্রচুর বাঙালি, তাদের মারা এসছে, তাদের সঙ্গে গল্প করতে করতে মাইন্ডটা ফ্রি হয়ে গেল। সেই তাহলে দেশের মতোই না অনেকটা, সবাই একসঙ্গে, সব বাঙালি, হ্যাঁ নয়, তাদের সঙ্গে তার প্রত্যেকের মা বাবা এসছে অনেকে, তাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের সময় কেটে গেল। সেই ঠিক আছে বাবু, চলো। পার্টি চলছে, কাল সারাদিন হয়ে গেছে, আজকে সকালবেলা এখানে হয়ে গেল, আবার রাত্রে একবার আছে, পার্টি চলছে। চলো, এটাই তো, এই যে সব বন্ধুরা ডাকছে একটু, হ্যাঁ দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটাই চলো। এখন একটু ঘুমাতে হবে, তাই তো? হ্যাঁ, এই চলো বিটি, চল। খুব ভালো লাগলো সত্যিকারেরই, মা একদম মানে বেশ একটু ভালো সময় কাটালো। বাবাও হচ্ছে যে মানে সব থেকে বেস্ট পার্ট হচ্ছে, আমি চিনি না কিন্তু বাবা ঠিক বন্ধুত্ব করে নিয়েছে মানুষের সাথে, কিন্তু তার সাথে আমার পরিচয় হলে খুব ভালো লাগছে এখানে। মানে আজকে পার্টিটা একটু অন্যরকমই লাগছে, বাবা মাকে নিয়ে এসেছি। চলো আমরা ফটো তুলি নি, এই মিঠিকে হচ্ছে যে পার্কে নিয়ে আসার জন্য একসাথে ফটো তোলা হয়নি। চলো বেরিয়ে পড়লাম একটা নেমন্তন্ন বাড়ি থেকে এসে আবার একজনের নেমন্তন্ন বাড়ি, মানে সৌমির বাড়ি যাচ্ছি। আর বাবা মাকে তখনই বলে দিয়েছিল যে নিয়ে আসবি, কিন্তু হলে কি হবে মানে ঝুপঝুপে অন্ধকার ব্যাপারটা না হলেও রোদটা গড়িয়ে গেছে, সন্ধে হতে যায়, তাই সৌমি ফোন করছে যে তোরা কখন আসবি। আর হয় না, একটা ব্যাক টু ব্যাক থাকলে কি হয়, গোছাতে আসতে, মানে একবার ঘরে ঢুকে গেলে আবার ওই রেডি হয়ে বেরোতে মানে প্রচুর সময় লেগে যায়। তারপর মিমোটাকে খাওয়ালাম, তার খাবার নিয়ে নিলাম, এইসব করতে করতে আর কি। কিন্তু ভালোই লাগছে, বাবা আমাকে নিয়ে যাচ্ছে, একটা আলাদা এক্সাইটমেন্ট তো সবার জন্যই কাজ করে। হ্যাঁ, সব কৌটো ঢুকিয়েছি। মাকে আমি লাস্টে বলে দিয়েছিলাম, মা একটা মনে করবে একটা চাদর নেবো, মিমোকে একটু ছেড়ে দেবো, অ্যাটলিস্ট একটু হামাগুড়ি দিচ্ছে তো। লাস্ট অব্দি আমি ভুলে গেছিলাম, মা মনে করে দিয়েছে বলে আমি সঙ্গে সঙ্গে আবার দিতে পারলাম। এইটা একটা সুবিধে। এই যে পুরো ব্যাটালিয়ন একদম বসে আছে, এই সামনে থেকে শুরু এইখানে শুরু গিয়ে মা টুক করে শুধু পেছনে চলে যায়। আমি আস্তে আস্তে লেট হয়, সব লাইট ফাইট অফ করে আসি, তো ততক্ষণে মা ঢুকে যায়। মা তোমার খিদে পেয়ে গেছে? পানমুড়ি ওখানে আছে, দেখো জোয়ান টোয়ান আছে। চলে এসেছি সৌমির বাড়ি। গরম গরম এক পেয়ালা চায়ের সাথে ব্রিটানিয়া বিস্কুট, ব্যাস ব্যাস, বাঙালির আর কিছু মনে হয় চাই না। কিন্তু ওই যে সালসা, গুয়াক্কামোল, মানে অনেক কিছুই করেছে, খাচ্ছি, আর ওই পাশে বাচ্চাগুলো বেশ আনন্দ করছে। বলতে পারেন একটা সুন্দর পরিবেশে আড্ডা দেওয়া। আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে। এই যে মা আমাকে একটু ঘুরিয়ে নিয়ে গেলাম, ব্যাস সবার সাথে একটু দেখা করলো, পরিচয় হলো, খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো। এইগুলোই তো ছোট ছোট স্মৃতিগুলো জীবনে একসময় বড় হয়ে দাঁড়ায়। আজ আসি, নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তবে হ্যাঁ, সামনেই দুর্গাপুজো, সবাই দুর্গাপুজো খুব ভালো কাটান, সবাই ভালো থাকুন। আর তার সাথে সকলকে আরও একবার জানাই শুভ শারদিয়া। সবাই ভালো থাকবেন।